নমস্কার, আমি কণিকা। আপনারা আছেন জীবনের গল্প 369-এ। এখানে আমি আমার জীবনের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকের টপিক নেগেটিভিটি পজিটিভিটি সাথে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ডিল করি। আচ্ছা, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি এই শব্দগুলো আজকাল আমরা অনেক বেশি শুনে থাকি। আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে কি প্রত্যক্ষ করি এনার্জিস গুলোকে? হ্যাঁ, চাইতে বা না চাইতে আমাদের করতেই হয়। না না, আমি কোনো অদৃশ্য অশরীরীর কথা বলছি না। আমাদের মন যখন বিভিন্ন খারাপ ঘটনার সম্মুখীন হয় আর তাতে ভরে ওঠে, আচ্ছা সেটাই কি নেগেটিভিটির উৎস হয়ে যায় না? কিভাবে? আচ্ছা ধরুন, একজন মানুষ সারাদিন বিভিন্ন খারাপ ঘটনার সম্মুখীন হলো, যেমন না চাইতেও বা অকারণে কোনো মানুষের কটু শব্দের বা খুব পরিশ্রমের পরেও ব্যর্থতা বা বিভিন্ন সমাজ মাধ্যম দ্বারা বিভিন্ন খারাপ ঘটনার ভার নিজের মনে নিয়ে নিয়েছে, বা এমন কোনো একজন মানুষের সাথে সারাটা দিন কাটিয়েছেন যিনি কিনা ভালো কথা ভাবতেও পারেন না বা বলতেও পারেন না। এইভাবে সারাদিন বিভিন্ন খারাপ ঘটনার সাথে ডিল করতে করতে মানুষটি যখন প্রায় সম্পূর্ণভাবে নেগেটিভিটিতে পূর্ণ হয়ে বাড়িতে ফেরেন তার কমফোর্ট জোনে ফেরেন, তখন আশেপাশের মানুষগুলো চাইতে বা না চাইতে তা কিন্তু অনুভব করতে পারে। যেমন সারাদিন পর প্রিয় মানুষগুলোকে পাওয়ার পর সেই মানুষটির ভেতরে যে খুশি, যে উচ্ছলতা আসার কথা, সেইটা না তিনি অনুভব করতে পারেন না আশেপাশের মানুষগুলো। কেমন একটা চাপা বিরক্তি, অস্বস্তি সবার মনে গ্রাস করতে থাকে। তারপরে কোনো একটা সামান্য ঘটনা বা কথায় যখন মানুষটি নিজের মনের সমস্ত নেগেটিভিটির আগুন ঢেলে দিতে থাকে, তখন সামনের মানুষটির যেন খুব কঠিন হয়ে যায় ওই ঘটনাটিকে ফেস করা, কারণ তিনি তো কিছুই জানতে পারেন না। কিভাবে জানতে বা অজান্তে আমরা আমাদের প্রিয় মানুষগুলোর আর আমাদের মাঝে একটা নেগেটিভিটির পাহাড় তৈরি করে দিতে থাকি, যা প্রত্যক্ষভাবে আমাদের সম্পর্ককে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, কখনো দেখেছেন হাজবেন্ড ওয়াইফ যখন তাদের ভেতরে জমে থাকা অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভের পাথর পরস্পরকে ছুঁড়তে থাকে, তখন পাশে থাকা তাদের ছোট্ট শিশুটি জেনে না জেনে কেবল অদ্ভুত ভাবে ভয় পেয়ে যায়। সে জানে না তার আশেপাশে ঠিক কি ঘটছে, কিন্তু সে জানে কিছু খারাপ হচ্ছে। তার জীবনে দুটি পিলার, তার বাবা এবং মা, যা তার অস্তিত্বের অংশ, তা কেমন অদ্ভুত ভাবে নড়ে ওঠে। আর সব থেকে বড় কথা, সেই ছোট্ট শিশুটি বুঝতেও পারে না যে এর সাথে ডিল করবে কিভাবে। কখনো কখনো কোনো মা সারা দিন বিভিন্ন পরিশ্রম, দায়িত্ব আর অন্যের কটু শব্দের ভার নিতে নিতে যখন ক্লান্ত, সেই নেগেটিভিটির ভার মা না চাইতো কিভাবে সন্তানের উপরে চলে যায়। তাহলে উপায়? সে আমার জীবন সঙ্গী, তাই আমার নেগেটিভিটির ভার তো সে নেবে, বা সে আমার সন্তান, আমার যা ইচ্ছে আমি তার সাথে করতে পারি, কারণ আমার অধিকার আছে। এগুলো কোনো সলিউশন হতে পারে না। হতে পারে কি? তাহলে উপায়? যখন বুঝতে পারছেন মন আর খারাপের ভার নিতে পারছে না, একটু শান্ত হয়ে বসুন, একটু একা থাকুন, নিজেকে প্রশ্ন করুন, বা চোখের জলের সাথে
নিজের মনের ভার বের হয়ে যেতে দিন। যদি এমন কোনো মানুষ থাকে জীবনে যার সাথে মন খুলে সব বলা যায়, তার সামনে মন খুলে নিজের মনের সমস্ত ভার বের হতে দিন। আর যদি তেমনটা না হয়, ডায়েরির পেপারে সবটা লিখে নিজের মনকে হালকা করুন। তবে সেখানে যেন নিজের ভুলগুলোও থাকে। আমি কোথাও ভুল করেছি, আমি কিভাবে অন্যকে কষ্ট দিয়েছি। জানেন তো, আমরা যদি নিজেরাই নিজেদের ভুলগুলোকে রেকগনাইজ করে ঠিক করতে থাকি, আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আর নেক্সট টাইম কি ধরনের ইনফরমেশন আমরা নেব সমাজ মাধ্যম থেকে, তা কিন্তু বড় সচেতন হয়ে নিতে হবে। একটি হেলদি বাউন্ডারিজ কিন্তু তৈরি করতেই হবে নিজের চারিদিকে, যাতে আমার মনের শান্তি যেন কেউ না নষ্ট করতে পারে। জানেন তো, আমার মনে হয় শান্ত মনই পজিটিভিটির উৎস, আর নেগেটিভিটি মুক্ত জীবন তা তো মুক্তর চেয়েও দামি, তাই না? মতামত জানাবেন আপনাদের। নমস্কার।